আসসালামু আলাইকুম। ক্রিপ্টো বাংলার টিউটোরিয়ালের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকের ভিডিওর আগ পর্যন্ত আমরা ২ টা ভিডিও বানাইছি এয়ারড্রপ সংক্রান্ত। ঠিক আছে? বেসিক বাদে এয়ারড্রপ সংক্রান্ত ২ টা ভিডিও আমরা লাইভ করছি। এয়ারড্রপে জয়েন করে দেখাইছি। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কোয়েস্ট গুলোর এয়ারড্রপ, আরেকটা হচ্ছে টেস্টনেট এয়ারড্রপ। তো এগুলোর বাইরেও আরো কিছু বিভিন্ন ধরনের এয়ারড্রপ আছে। কোনটা আছে মেইননেট এয়ারড্রপ, কোনটা আছে প্লে টু আর্ন এয়ারড্রপ, কোনটা আছে হচ্ছে ইনভেস্টমেন্ট রিলেটেড কিছু এয়ারড্রপ। এছাড়া টেলিগ্রাম বটের অনেক এয়ারড্রপ আছে। তো এসব নিয়ে বিস্তারিত আজকে আমরা কথা বলবো। তো সবার প্রথমে আরেকটা বিষয় নিয়ে কথা বলে নিই, সেটা হচ্ছে গিয়ে মেইননেট এয়ারড্রপ যেটা, হ্যাঁ? মেইননেট এয়ারড্রপের আমরা আরবিট্রামের এয়ারড্রপটা নিয়ে যদি কথা বলি, যে মার্কেটে বিভিন্ন ধরনের আ ব্লকচেইন বা ইকোসিস্টেম লঞ্চ হয়। ঠিক আছে? ব্লকচেইন লাইক আরবিট্রাম, অপটিমিজম, বেজ, লিনিয়া, প্লাস্ট এই ধরনের বিভিন্ন ব্লকচেইন আসে। তো তাদের যখন মার্কেটে আসে তখন তাদের নেটিভ টোকেন থাকে না। ঠিক আছে? এই ব্লকচেইন গুলো যখন মার্কেটে আসে তখন তাদের নেটিভ কোনো টোকেন থাকে না। তো আমরা যদি আর্লি স্টেজে এসব ব্লকচেইন গুলো ইউজ করি, ঠিক আছে? ওখানে ট্রান্সেকশন করি, বাই, সেল, সোয়াপ, ভলিউম বানাই, সোয়াপ ভলিউম করি, স্টেক করি বা এনএফটি ট্রান্সেকশন করি বা ওই ব্লকচেইনে যাবতীয় ট্রান্সেকশন বা ভলিউম যদি করা হয়, অ্যাক্টিভিটি যদি বাড়ানো হয়, সেই অ্যাক্টিভিটির উপর বেস করে এয়ারড্রপ দিতে পারে। ঠিক আছে? এটা স্পেকুলেশন, কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে? অন্যান্য এয়ারড্রপ গুলো যেরকম সিওর গ্যারান্টি প্রজেক্ট আমরা জয়েন করি, এগুলোর কোনো গ্যারান্টি নেই। এগুলো স্পেকুলেশন থাকে। বাট অনেক প্রজেক্টই দেয়। তার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে গিয়ে আরবিট্রাম। ঠিক আছে? আরবিট্রাম যেটা আছে, এআরবি নামে একটা টোকেন লঞ্চ করছে তারা, আরবিট্রাম ব্লকচেইন। কিন্তু এই টোকেন লঞ্চ করার অনেক আগে মার্কেটে আসছে। তো এই আরবিট্রাম ইকোসিস্টেমটা, আরবিট্রাম ব্লকচেইনটা যারা ইউজ করছে, আরবিট্রামের বিভিন্ন ধরনের ব্রিজ করছে, আরবিট্রামের বিভিন্ন ধরনের সোয়াপ করছে, ট্রেড ভলিউম করছে, স্টেকিং করছে। তো এই ধরনের এই ব্লকচেইনে যারা অ্যাক্টিভিটি করছে তাদেরকে এই আরবিট্রাম টোকেনটার এয়ারড্রপ দেওয়া হয়েছে। আরবিট্রাম টোকেনটা যখন লঞ্চ হয়েছে তখন তারা এই চেইনের ইউজাররা তো ওই ব্লকচেইনটার ডেভেলপমেন্টের জন্য কাজ করছে, হেল্প করছে। তো অ্যাজ এ রিওয়ার্ড তাদেরকে এই আরবিট্রাম টোকেনটা এয়ারড্রপ হিসেবে দেওয়া হয়েছে। সিমিলার ভাবে বেস চেইন আছে, লিনিয়ার চেইন আছে, ব্লাস্ট চেইন আছে। এ ধরনের অনেক চেইন বা ইকোসিস্টেম মার্কেটে নতুন নতুন আসে। তো তাদের ভিতরে ওই ব্লকচেইনে বা ওই ইকোসিস্টেমে অনেক ধরনের প্রজেক্ট থাকে। যেমন ব্রিজিং কিছু প্রজেক্ট থাকে, সোয়াপের কিছু প্রজেক্ট থাকে, দেন স্টেকিং এর কিছু প্রজেক্ট থাকে। তো এই ফিচার গুলা বা এই প্রজেক্ট গুলা বা এগুলা ইউজ করে অ্যাক্টিভিটি বাড়াইলে ওই নেটিভ টোকেনের এয়ারড্রপ দিলেও দিতে পারে বা আপনি এলিজিবল হইলেও হইতে পারেন। তো এটা হচ্ছে গিয়ে মেইননেট এয়ারড্রপ এর কাজ। এটা একটু অ্যাডভান্স লেভেলের। এটা যাদের ফান্ড আছে, যারা অনেকদিন ধরে ক্রিপ্টোতে আছে, তারা এগুলা ট্রাই করতে পারেন। বাট যারা একদমই নিউ ইউজার, এটা তাদের জন্য না। আমি জাস্ট জানাই রাখলাম। ঠিক আছে? তাদের জন্য না বলতে, ধরেন আপনার যদি ইনভেস্ট করার ক্যাপাবিলিটি থাকে তাহলে আপনি অবশ্যই জয়েন করতে পারেন। বাট আই এম সাজেস্ট দ্যাট। তো পরবর্তীতে আমরা আসি টেলিগ্রাম বটের এয়ারড্রপ। ঠিক আছে? টেলিগ্রাম বটের এই জিনিসটা বেশ রিসেন্ট সময় অনেক ভাইরাল হইছে। যে টেলিগ্রাম বট গুলো থেকে ভালো রকমের ইনকাম করা যায়। তার শুরু করছে নট কয়েন থেকে। দেন জাস্ট টেলিগ্রাম বটের মধ্যে একটা কয়েনের চিহ্ন থাকতো, ওই কয়েনের চিহ্নটাতে টিপ দেওয়া লাগতো, জাস্ট ট্যাপ করা লাগতো। এই ট্যাপ করে তারপর হচ্ছে আর্নিং করা লাগছে। ঠিক আছে? তো এটা কেউ কল্পনা করে না যে নট কয়েন থেকে এত বেশি প্রফিট আসবে। জাস্ট টেলিগ্রাম বটের মধ্যে ট্যাপ করে এত টাকা, এটা কেউ কল্পনা করে নাই। বাট তারা এটা দিছে। তার পরবর্তীতে ডক্স নামে একটা টোকেনের এয়ারড্রপ আসলো ২ দিন আগে। জাস্ট খালি একটা টেলিগ্রামে অ্যাকাউন্ট খুলে রাখতে হয়েছে, এছাড়া কোনো কাজ করতে হয় নাই। ডেইলি একটা করে চেক ইন করা লাগছে। তার জন্য সবাইকে $৩০-৪০ করে দিয়েছে ডক্স টোকেন থেকে। তো এরকম টেলিগ্রাম বটের অনেক এয়ারড্রপ আছে। তো আমরা এখানে টেলিগ্রাম বটের কিছু এয়ারড্রপ শেয়ার করছি। আমি যদি লাইভ একটা বটের এয়ারড্রপ দেখাই দিই, ক্যাটেজেন নামে একটা বট আছে। তো এখানে দেখেন মানে একেকটা বটের ফিচার একেক রকম। কোনটাতে জাস্ট ডেইলি লগইন করলে হয়, অন্য কোনো কাজ নাই। কোনটাতে হচ্ছে আপনার ট্যাপ করা লাগে, এটা ছাড়া অন্য কোনো কাজ নাই। আবার কোনটার মধ্যে হচ্ছে ধরেন গেম খেলা লাগে। তো বিভিন্ন বটের কাজের বিভিন্ন রকম আছে। আপনারা যেটা মন চায় আপনারা করতে পারেন। এই ক্যাটেজেন এখানে দেখেন জাস্ট আপনাকে একটি Bonsoir. ক্যাট দিবে। তো এই ক্যাট গুলোর মধ্যে ক্যাট লেভেল সলভ করবেন। ঠিক আছে? যে ২ টা ক্যাট আছে, এই ক্যাট Hey গুলোকে ho. আপনারা সলভ করবেন। সলভ করে ক্যাট লেভেল বাড়াইবেন। Roger. এটাই কাজ। আহামরি কোনো কাজ নাই। দেন আমরা যদি ব্যাকে আসি, এসে পিক্সেল ভার্সে দেখাই। পিক্সেল ভার্সে এরকম একটা টেলিগ্রাম বট আছে। এই বটটা হচ্ছে গিয়ে ওপেন করে আপনাকে হয়তোবা লাইক, রিটুইট, ফলো-টলো এই ধরনের বিভিন্ন কাজ আছে। ঠিক আছে? এই ধরনের কিছু কাজ আছে। আপনার এই বটে এছাড়া গেম খেলার একটা অপশন আছে। গেম খেলতে পারেন। ঠিক আছে? এখানে এই যে ২ জন মিলে ফাইট পারেন। এই ধরনের সিম্পল কাজ আছে টেলিগ্রাম বটের মধ্যে। এছাড়া ডেইলি কম্বো দেওয়া আছে, হুইল দেওয়া আছে, চেক ইন দেওয়া আছে। এই ধরনের সিম্পল কাজ করলে আপনারা এখান থেকে রিওয়ার্ড পাইতে পারেন। এটা হচ্ছে গিয়ে টেলিগ্রাম বটের কাজ গেল। তো আমরা মেইন নেট আর হচ্ছে টেলিগ্রাম বট এই ২ টা নিয়ে কথা বললাম। যে মেইন নেট এয়ারড্রপ আর টেলিগ্রাম বট। তো আমরা হচ্ছে এই ২ টা জিনিস নিয়ে কথা বললাম। একটা হচ্ছে টেলি মেইননেট এয়ারড্রপ, আর একটা হচ্ছে টেলিগ্রাম বট গুলার এয়ারড্রপ নিয়ে। এছাড়াও আরো কিছু এয়ারড্রপ আছে লাইক প্লে টু আর্ন।
ঠিক আছে? প্লে টু আর্ন অনেক প্রজেক্ট আছে যে গেম খেলার মাধ্যমেও আর্ন করা যায়। হ্যাঁ? এটা সবচেয়ে বড় উদাহরণ আমি এবার দেব। পাইরেট নেশন একটা এয়ারড্রপ ছিল। পাইরেট নেশন গেমটা যারা খেলছে, এই পাইরেট নেশন গেম খেলার জন্য তাদেরকে হিউজ পরিমাণে রিওয়ার্ড হয়েছে। এই যে পাইরেট নেশন গেমটা। তো এটা রাউন্ড 1 শেষ হয়ে গেছে, এখন রাউন্ড 2 চলতেছে। তো যারা এই গেমটা খেলবে, পাইরেট নেশন এই গেমটা খেলবে, তাদের জন্য একটা হিউজ রিওয়ার্ড অপেক্ষা করতেছে। পাইরেট টোকেনে এয়ারড্রপ দেওয়া হবে। তো এটা আমি গেম প্লে করে দেখাইতে পারবো না খুব সহজে, আমাদের গেম প্লে অনেক সময় লাগে। তো বিভিন্ন ধরনের গেম আছে। এটা জাস্ট একটা পাইরেট নেশনের কথা বললাম। অ্যাকাউন্ট ফিনিশ করা লাগবে। আচ্ছা, এটা একটু পরে করবো। যাই হোক, তো এই ধরনের বিভিন্ন গেমিং প্রজেক্ট আছে। কোনগুলো গেম ফাইটিং গেম, মারামারি করতে হয় বন্দুক টন্দুক দিয়ে, কোনটা আছে রেসিং গেম, কোনটা সিম্পল কার্ড খেলতে হয়, বিভিন্ন ধরনের গেমিং প্রজেক্ট আছে। এই গেমগুলো খেললে আপনারা ডলার পাবেন। সিম্পল হিসাব, ওই গেমের ইন গেম কারেন্সি পাবেন। তো এই প্রজেক্ট গুলোকে বলা হয় প্লে টু আর্ন। তো এরকম একটা প্লে টু আর্ন প্রজেক্ট যদি আমি দেখাই, সুপার চ্যাম্প নামে একটা প্রজেক্ট আছে। তাদের দুইটা গেমিং প্রজেক্ট আছে। একটা হচ্ছে গিয়ে র্যাকেট খেলা, আর একটা হচ্ছে ফাইটিং গেম, মিনি মিলিশিয়ার মতো। তো এই যে এদের আবার এই গেম খেলতে হবে, গেমের মধ্যে কিছু কোয়েস্ট আছে যে ডেইলি এত পয়েন্ট করতে হবে, যে একটা ট্রিক শট মারতে হবে, বা অতগুলো এনিমিরে কিল করতে হবে, বা এই গিয়ার গুলো আপডেট করতে হবে, হ্যান ত্যান হবে যে বিভিন্ন গেমের মধ্যে ইন গেম টাস্ক দেওয়া আছে। এই টাস্ক গুলো করলে আপনারা যে কোয়েস্ট পয়েন্ট পাবেন, ঠিক আছে? কোয়েস্ট পয়েন্ট পাবেন। এরকম বিভিন্ন ধরনের টাস্ক আছে গেমের মধ্যে। গেম খেলা লাগবে। তো এই গেম মোবাইলে খেলতে হবে। তো আমি যেহেতু পিসিতে ভিডিও বানাচ্ছি, যার সাথে দেখাতে পারলাম না। তো এই মোবাইলে এই বিভিন্ন গেম আছে। তো এই গেম গুলো খেলবে, দুইটা গেম আছে এই প্রজেক্টে, দুইটা গেম আছে। তো দুইটা গেম খেললে আমার এখানে যে কোয়েস্ট পয়েন্ট দিচ্ছে, ঠিক আছে? তো এই কোয়েস্ট পয়েন্টের উপর ভিত্তি করে আমাদেরকে এয়ার ড্রপ দেওয়া হবে। তো আমি ডেইলি প্রতিদিন গেম খেলি। তো গেম খেলে খেলে আমার প্রায় 93,000 কোয়েস্ট পয়েন্ট হয়েছে। সেটা রেফার করলে কিছু পয়েন্ট পাওয়া যায়। তো দেখেন, এই 93,000 কোয়েস্ট পয়েন্ট কিন্তু আমি গেম খেলে খেলে বানাইছি। তো তারা বলছে কি, এই যে কোয়েস্ট পয়েন্টের উপর ভিত্তি করে 40 মিলিয়ন চ্যাম্প টোকেনের এয়ার ড্রপ দেওয়া হবে। তো যখন এই চ্যাম্প টোকেনের এয়ার ড্রপ আসবে, আমার এই পয়েন্টের উপর ভিত্তি করে আমাকে কিন্তু এয়ার ড্রপ দেওয়া হবে। তার মানে কি, আমি গেম খেলেও টাকা পাচ্ছি। ঠিক আছে? দেন আমরা আরো দুইটা প্রজেক্ট নিয়ে কথা বলি, যেগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট রিলেটেড এয়ার ড্রপ। মানে আপনাকে কিছু পরিমাণে ফান্ড এখানে ইনভেস্ট করতে হবে। তো এখানে হচ্ছে ক্লিলো এক্স এর যে এয়ারড্রপটা আছে, এটা মূলত আহ এটা হচ্ছে একটা ফিউচার ট্রেডিং প্ল্যাটফর্ম। তো আপনি যখন এখানে ফিউচার ট্রেড করবেন, সেক্ষেত্রে যে এখানে ফিউচার ট্রেড করবেন, করলে আপনাকে কিছু পয়েন্ট দিবে। ঠিক আছে? ফিউচার ট্রেড করলে আপনাকে কিছু পয়েন্ট দিবে। এই পয়েন্টের উপর ভিত্তি করে আপনাকে এয়ার ড্রপ দেওয়া হবে। তো দেখেন এখানে কি বলছে, যে আপনি যদি ডেইলি একটা 100-1000 ডলার ট্রেড পর্যন্ত করতে পারেন, তাহলে হচ্ছে ডেইলি চেক ইন করার জন্য একটা পয়েন্ট পাচ্ছেন। দেন প্রত্যেকটা 1000 ডলার, মানে 1000 ডলার ট্রেড ভলিউমের জন্য আপনি 24.5 করে পয়েন্ট পাবেন। দ্যাট মিনস আপনি যদি 10,000 ডলার ট্রেড ভলিউম করেন, আপনাকে এখানে 245 পয়েন্ট দেওয়া হবে। ঠিক আছে? এরপর যদি এখানে ডলার ডিপোজিট করেন, তাহলে আপনার কিছু পয়েন্ট দেওয়া হবে। এছাড়া রেফার থেকে কিছু পয়েন্ট দেওয়া হবে। তো এই যে বিভিন্ন টাস্ক গুলো আছে, এই টাস্ক গুলো আমরা যদি করি, করলে আমাদেরকে কিছু পয়েন্ট দিবে। এই পয়েন্টের উপর ভিত্তি করে আমরা এয়ার ড্রপ পাবো। তো এই যে এয়ার ড্রপটা আছে, এটাতে কিন্তু আমার ডলার লাগতেছে, এটা কিন্তু আমি ফ্রিতে জয়েন করতে পারতেছি না। আমরা যেখানে ট্রেড করব, ট্রেড করার জন্য আমার ডলার ইনভেস্ট করতে হচ্ছে। তো এগুলো হচ্ছে কি ইনভেস্টমেন্ট রিলেটেড এয়ার ড্রপ। ঠিক আছে? দেন এই যে একটা আছে স্পেকট্রাল এয়ার ড্রপটা। তো এটা মূলত একটা কয়েন বানাইতে হয়। ঠিক আছে? এখানে আপনার হচ্ছে এই টেস্টনেটের মধ্যে কয়েন বানাইতে হয়। ঠিক আছে? তো আপনি এখানে কয়েন, নিজের একটা কয়েন লঞ্চ করা যায়, মানে মোটামুটি 20 সেন্ট 30 সেন্ট মতো ফি কাটে। তো এই কয়েন লঞ্চ করলে আপনার কিছু পয়েন্ট দিচ্ছে। তো আপনি যখন কয়েনটা লঞ্চ করতেছেন, আপনাকে 25 পয়েন্ট বা 30 পয়েন্ট করে দিচ্ছে। তো আমি এখানে কিছু কয়েন লঞ্চ করছি, কয়েকটা কয়েন লঞ্চ করে রাখছি। আমার প্রতিবার 20-25 সেন্ট করে খরচ হয়েছে। তো দেখেন, আমি এখানে 10টা যদি কয়েন লঞ্চ করতেছি, আমার $2.5 ফি খরচ করতেছে। আমার পকেট থেকে $2.5 দেওয়া লাগতেছে। দ্যাট মিনস এটা ইনভেস্টমেন্ট রিলেটেড এয়ারড্রপ। তো $2.5 দিয়ে আমি হচ্ছে গিয়ে অনেকগুলো কয়েন লঞ্চ করছি, করার জন্য আমাকে এখানে পয়েন্ট দেওয়া হয়েছে। তো যখন এরা স্পেকট্রাল এয়ারড্রপ দিবে, আমার এই পয়েন্টের উপর ভিত্তি করে তারা এয়ারড্রপ আমাকে দিবে। ঠিক আছে? তো এই গেল মোটামুটি বিভিন্ন টাইপের এয়ারড্রপ। আমরা জাস্ট সুপারফিশিয়াল ভাবে বিভিন্ন এয়ারড্রপের কথা বললাম, টেস্টনেট, মেইননেট, এগুলো নিয়ে কথা বললাম। তো এখন আমি কিছু টিপস বা ট্রিক্স সাজেস্ট করি। তো সেটা হচ্ছে, আপনারা যখন নতুন ইউজার হিসেবে এয়ারড্রপে জয়েন করবেন, আপনারা পকেটের টাকা দিয়ে ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো এয়ারড্রপ করবেন না। আপনারা ফ্রি সোশ্যাল মিডিয়া কোয়েস্ট এয়ারড্রপ গুলো করবেন, ফ্রি টেস্টনেট এয়ারড্রপ গুলো করবেন, ফ্রি টেলিগ্রাম বটের এয়ারড্রপ গুলো করবেন। তো যখন আপনারা পেমেন্ট পাবেন, এয়ারড্রপ থেকে টাকা ইনকাম হবে, তখন ওই ইনকাম করা টাকা দিয়ে সব ইনভেস্টমেন্ট রিলেটেড এয়ারড্রপ গুলো করবেন। বোঝা গেছে কথাটা? এর আগে আপনারা ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো এয়ারড্রপ করবেন না। তো এই ছিল মোটামুটি বেসিক 3-4টা টাইপের এয়ারড্রপ নিয়ে কথাবার্তা। তো পরবর্তী ভিডিওতে হয়তো আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।